আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে Adobe Illustrator এর মাধ্যমে আপনি ডিজাইনটা খুব পারফেক্টলি করতে পারবেন। তো তার জন্য আজকে কিন্তু একটা স্পেশাল ক্লাস। তো তার আগে শুরু করার আগে বলতে চাচ্ছি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি করে থাকেন তাহলে সো মেনি থ্যাঙ্কস। আর আসছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটা এলিপস তৈরি করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে এলিপস তৈরি করার জন্য এলিপস টুল সিলেক্ট করতে হবে অথবা এল প্রেস করে এলিপসটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি যদি এক্সাক্ট এলিপস পেতে চান তাহলে শিফট প্রেস করে টান দিলে এরকম একটা এক্সাক্ট এলিপস তৈরি হবে। এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এখন আমি এরকম আরেকটা এলিপস চাচ্ছি, তাহলে এখানে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পরে এইদিকে ধরে টান দিব। আমি এরকমটাই চাচ্ছি। এখন এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে শেপ বিল্ডার টুলে গেলাম, বা আমি এখান থেকে সরাসরি শিফট এম প্রেস করলে শেপ বিল্ডার টুল ওপেন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা জিনিস ডিলিট হয়ে যাক। তো ডিলিট হয়ে গেল। এখন দেখুন আমি এখানে একটা অপশনে যাব, সেটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলের কাজ হচ্ছে এটাকে ঘুরিয়ে দেওয়া। তো রোটেট টুলটাকে সরাসরি আর প্রেস করেও আপনি পেতে পারেন। আমি এখান থেকে ক্লিক করছি। এখন আমি এইখানে এই অ্যাঙ্কর বরাবর এটাকে ধরে রাখলাম। আমি কিন্তু এখানে কোনো প্রেস করিনি। এখন আমি অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে ধরে রাখবো, তারপর আমি একটা প্রেস করব। এখন দেখুন একটা ডায়লগ বক্স ওপেন হলো। আমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 360 ডিগ্রি হচ্ছে একটা বৃত্তের এক্স্যাক্ট কোণ। তো এই 360 ডিগ্রি বাই, আমি যদি এইটাকে 6টা অপশন চাই তাহলে 360/6 এরকম করে লিখব। লেখার পর আমি প্রিভিউ দিচ্ছি। তো এখানে দেখুন আমি এরকম একটা কপি চাচ্ছি, নিলাম। নেওয়ার পর আমি এটাকে আবার পুনরায় চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কন্ট্রোল ডি প্রেস করব। আবার কন্ট্রোল ডি প্রেস করব, আবার এখন দেখুন একটা এক্সাক্ট কিন্তু ফুল হয়ে গেল। এখন এই ফুলটাকে আমি সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তারপরে ধরুন আমি এটাকে ভিন্ন ভিন্ন কালার দিব, একটাকে এই কালার দিব, আরেকটা কালার দিব, এরকম করেও কিন্তু করা যেতে পারে। তারপর আপনি যদি চান যে এগুলো একটার উপর আরেকটা ওভারলে করুন, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই যে এইগুলোকে যদি আপনি চেঞ্জ করে দিতে চান তাহলেও কিন্তু সেটা পারবেন। শেপ বিল্ডার টুলে আপনি যাবেন, শিফট এম প্রেস করে এখন এইটা এবং এইটাকে অ্যাড করতে যাচ্ছেন, এইটা এবং এইটাকে অ্যাড করতে যাচ্ছেন, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এটা এবং এটা, এটা এবং এটা। তাহলে এখন দেখুন এটা মনে হচ্ছে যে একটা আরেকটার উপর যেন ওভারলে করছে। তো এইটাকে আমি কালার চেঞ্জ করে দিলে আরও খুব ভালো করে বুঝতে পারবো। এখন দেখুন একদম এক্স্যাক্টলি কিন্তু বোঝা যাচ্ছে যে একটা আরেকটার উপর ওভারলে করতেছে। তো এইরকম আপনি কন্ট্রোল ডি প্রেস করে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সরি, অল্টার প্রেস করে আরেকটা নিলাম। এখন এই দুইটা থেকে আমি চাচ্ছি যে এগুলো ডিলিট হয়ে যাক। তারপর এখন আমি যদি চাই যে এগুলো এরকম এই অ্যাঙ্গেল না থেকে একটু অন্যরকম হোক, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এইখানে যদি দুইটাকে আমি চাপিয়ে আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমি শিফট প্রেস করে ধরে এটার উপর ড্র্যাগ করব এবং টান দিব। তাহলে সেক্ষেত্রে দুইটাই, একটু ওয়েট, আবার একটু ক্লিক করি। এখন দেখুন দুইটাই কিন্তু চেপে আসতেছে। দুইটাকে আপনি চাপিয়ে দিতে পারবেন এরকম, ঠিক আছে? তো আমি যদি চাই যে না আমি একটাকেই রাখবো তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে একটা আগের ধাপে চলে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে শুধু এক দিক থেকে চলে আসে, তাহলে আমি শিফটটা ছেড়ে দিব। একটু ওয়েট, একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এরকম এটাকে আমি যদি ঘুরিয়ে নিতে চাচ্ছি যে 360 ডিগ্রি বরাবর এটা 10 বার ঘুরবে, তাহলে আমি আবার রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পরে এই অ্যাঙ্কর বরাবর এখানে ক্লিক করে আমি অল্টার প্রেস করে আবার একটা ক্লিক দিব। তো এখন দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়েছে। তা আমি আরেকটা কপি চাচ্ছি, তারপরে আবার কন্ট্রোল ডি। এখন কিন্তু এইটা আবার কিন্তু ঘুরে আসছে। এখানে একটু শেপের প্রবলেম ছিল বলে এরকম দেখাচ্ছে, নাহলে কিন্তু একটা এক্সাক্ট ফ্লাওয়ার এখানে হয়ে যেত। তো
এই হচ্ছে আজকের রোটেট টুল এবং এই এলিপস টুলের মাধ্যমে শেপ বিল্ডার টুলের মাধ্যমে একটা ফুল বানানোর প্রসেস। তো নেক্সট ক্লাসে আমরা দেখাবো ইনশাল্লাহ কীভাবে আপনি ব্লেন্ড টুল ইউজ করে একটা খুব সুন্দর ডিজাইন করতে পারেন। তারপর ব্লেন্ড টুলের একটা কাজ রয়েছে, এখানে আপনি শ্যাডো ব্যবহার করতে পারবেন। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শ্যাডো, ব্লেন্ড টুল, তারপর আরও টুকিটাকি যেগুলো লাগে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক